বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের চতুর্থ অধ্যায়ে রাসায়নিক পরিবর্তনে অ্যাসিডের তীব্রতা ও অস্তরের লঘুকরণ সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো জলীয় দ্রবণে সকল অ্যাসিড ও ক্ষারক আয়নিত হয়। জলীয় দ্রবণে সকল অ্যাসিড ও ক্ষারক আয়নিত হয়। জলীয় দ্রবণে সকল অ্যাসিড ও ক্ষারক আয়নিত হয়। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারক সম্পূর্ণরূপে আয়নিত হয়, অপরপক্ষে মৃদু অ্যাসিড ও ক্ষারক আংশিক রূপে আয়নিত হয়। একটি দ্রবণে উপস্থিত কোনো উপাদানের মূল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই উপাদানের বিয়োজন মাত্রা বলে। অর্থাৎ বিয়োজন মাত্রা মানে আলফা ইকুয়াল টু বিয়োজিত মোল সংখ্যা বাই পদার্থের মোট মোল সংখ্যা। অর্থাৎ কোনো জলীয় দ্রবণে বিয়োজন মাত্রা, উপাদানের বিয়োজন মাত্রা হলো আলফা ইকুয়াল টু বিয়োজিত মোল সংখ্যা বাই পদার্থের মোট মোল সংখ্যা। আচ্ছা, আমরা একটা বিক্রিয়া দেখি। H plus A minus C into 1 minus alpha, আর এটা হলো আলফা সি এবং আলফা সি। এটা হলো সাম্যাবস্থায়। সাম্যাবস্থায়। আর আমরা এখানে সি মল পার লিটার ঘনমাত্রার ধরি, সি মল পার লিটার ঘনমাত্রার, সি মল পার লিটার ঘনমাত্রার একটি মৃদু অ্যাসিড এইচএ বিয়োজন মাত্রা আলফা হলে সাম্যাবস্থায় সি ইন্টু 1 মাইনাস আলফা মল অবিয়োজিত থাকে। সি ইন্টু 1 মাইনাস আলফা মল অবিয়োজিত থাকে। কে ইকুয়াল টু, অতএব Ka is equal to H plus A minus by Ha equal to alpha C into alpha C by 1 minus alpha into C ইকুয়াল টু সিসি যদি কাটা হয় তাহলে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এটা হলো মৃদু অ্যাসিডের জন্য আলফার মান খুবই কম। মৃদু অ্যাসিডের জন্য আলফা এর মান খুবই কম এবং 1 এর তুলনায় নগণ্য।
ওয়ানের তুলনায় নগণ্য। তাহলে অতএব কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, যেহেতু 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, বা আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি, equal to root over Ka into 1 by root over C। हाँ, root over Ka into 1 by root over C। অনুরূপ ভাবে একটি দুর্বল ক্ষারকের জন্য আলফা ইজ ইকুয়াল টু root over Kb by C, Kb by C is equal to root over Kb into 1 by root over C। এ হলো অতএব একটি অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। একে ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলা হয়। অর্থাৎ একটি অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। একে লঘুকরণ সূত্র বলা হয়, যেহেতু কে বা এ কে বি এটা হলো ধ্রুবক, এটা ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, তাই না? অতএব একটি অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। একে ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলা হয়। ওসওয়াল্ড লঘুকরণ সূত্রের মূল তাৎপর্য কি? যে আচ্ছা, আমরা এটা মুছে দিই। তাহলে ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমরা দেখলাম মৃদু ক্ষারক এবং মৃদু অ্যাসিডের জন্য, হ্যাঁ, যেটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা হলো ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, আমরা এটা মুছে দিই। ওসওয়াল্ড লঘুকরণ সূত্রের তাৎপর্য। এক নাম্বার হলো মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা আলফা নির্ণয় করা যায়। এক নম্বর হলো মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা আলফা
নির্ণয় করা যায়। দুই নাম্বার হলো বিয়োজন মাত্রা জানা থাকলে বিয়োজন ধ্রুবক কে এ বা কে বি নির্ণয় করা যায়। তিন নাম্বার হলো মৃদু অ্যাসিড বা ক্ষার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় ঘনমাত্রা সি নির্ণয় করা হয়। 4 নম্বর দ্রবণে হাইড্রোজেন আয়নের H+ আয়নের দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তথা দ্রবণটির pH গণনা করা যায়। pH গণনা করা যায় ঋণাত্মক লগারিদম হাইড্রোজেন আয়ন কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে pH বলা হয়। pH গণনা করা হয়। এই চারটা আমরা তাৎপর্য দেখলাম। আচ্ছা, এখন অম্লত্ব ক্ষারকত্ব সম্বন্ধে মৃদু বলি, যদি আগেও বলা হয়েছে এটা। অম্লত্ব কি? অম্লত্ব ও ক্ষারকত্ব। হ্যাঁ, অ্যাসিডের ক্ষারকত্ব হলো যে কোনো অ্যাসিডের একটি ক্ষারককে প্রশমিত করার ক্ষমতা। কোনো অ্যাসিডের একটি ক্ষারককে প্রশমিত করার ক্ষমতা। ক্ষমতায় ওই অ্যাসিডের ক্ষারকত্ব। হ্যাঁ, অর্থাৎ যেমন H2SO4 প্লাস 2NaOH হবে Na2SO4 প্লাস পানি। এখানে যেহেতু সালফিউরিক অ্যাসিড 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়, কাজে এখানে সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর ক্ষারকত্ব 2। H2SO4 এর ক্ষারকত্ব 2, অর্থাৎ এটা 2 ক্ষারকের অ্যাসিড। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হতো তাহলে এক অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক অণু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হতো, তখন HCl এর ক্ষারকত্ব হতো 1। ফসফরিক অ্যাসিড হলে 3টা লাগতো, 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতো, কাজেই তখন ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব 3। আচ্ছা, এখন ক্ষারকের অম্লত্ব। ক্ষারকের অম্লত্ব
ক্ষারকের অম্লত্ব, যে ক্ষারক কর্তৃক অ্যাসিডকে প্রশমিত করার ক্ষারক কর্তৃক অ্যাসিডকে প্রশমিত করার ক্ষমতায় ক্ষারকের অম্লত্ব। হ্যাঁ, যেমন Fe2O3 প্লাস 6HCl to FeCl3 প্লাস 3H2O। এখানে ফেরিক অক্সাইড 6 অণু HCl দ্বারা প্রশমিত হয়েছে, অর্থাৎ এখানে Fe2O3 এর অম্লত্ব হলো 6, অতএব Fe2O3 এর অম্লত্ব 6। এভাবে ক্যালসিয়াম অক্সাইড হলে 2 অণু HCl দ্বারা প্রশমিত হয়, তখন তার ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হবে 2, তাই না? তাহলে আমরা এখানে একটু পড়লাম। এরপরে আমরা নতুন জিনিসে আসতেছি, সেটা হলো, এটা মুছে দিই। এখন আমরা দ্রবণের পিএইচ মান ও পিএইচ স্কেল নিয়ে আলোচনা করব। দ্রবণের পিএইচ মান ও পিএইচ স্কেল নিয়ে আলোচনা করব। পিএইচ কে আবিষ্কার করেন 1909 সালে SPL সরেনসেন পিএইচ আবিষ্কার করেন, পিএইচ স্কেল আবিষ্কার করেন SPL সরেনসেন 1909 সালে ডেনমার্কের ডেনমার্কের SPL সরেনসেন SPL সরেনসেন পিএইচ স্কেল আবিষ্কার করেন। SPL সরেনসেন পিএইচ স্কেল আবিষ্কার করেন 1909 সালে। দ্রবণের পিএইচ মান ও পিএইচ স্কেল, তাহলে আমরা দ্রবণের পিএইচ মান ও পিএইচ স্কেল নিয়ে কথা বলবো। দ্রবণের পিএইচ মান ও পিএইচ স্কেল। অ্যাসিড ক্ষারকের যে সমস্ত জলীয় দ্রবণ ব্যবহার করা হয় সেগুলোর হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সাধারণত 10⁻0 থেকে 10⁻⁻14 এই রেঞ্জে মোল পার লিটার এই থাকে। H+ ও H-, ও OH-, হ্যাঁ, এটা কোন দ্রবণের অ্যাসিড ক্ষারকে যে সমস্ত জলীয় দ্রবণ আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেগুলোর হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সাধারণত
10⁻0 থেকে 10⁻⁻14 মোল পার লিটার থাকে। আবার বলি, অ্যাসিড ক্ষারকের যে সমস্ত জলীয় দ্রবণ আমরা ব্যবহার করি সেগুলোর হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা 10⁻0 থেকে 10⁻⁻14 মোল পার লিটার থাকে। প্রশম দ্রবণের বেলায় প্রশম দ্রবণের হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু হাইড্রক্সাইড আয়ন ইকুয়াল টু 10⁻⁻7 মোল পার লিটার। প্রশম দ্রবণের হাইড্রোজেন আয়ন হাইড্রক্সাইড আয়ন সমান এবং 10⁻⁻7 মোল পার লিটার। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। অর্থাৎ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস, হ্যাঁ, অথবা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H3O প্লাস। অর্থাৎ দ্রবণে এটা H3O হিসেবে থাকে। জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন H3O প্লাস হিসেবে থাকে, সে কারণে এটা লগ H3O প্লাস, মাইনাস লগ H3O প্লাস। আচ্ছা, POH ইকুয়াল টু, একইভাবে POH ইকুয়াল টু মাইনাস লগ অফ OH মাইনাস। POH ইকুয়াল টু মাইনাস লগ অফ 298 ডিগ্রি 298 কেলভিন তাপমাত্রায় 298 ডিগ্রি তাপমাত্রায় একটি নিরপেক্ষ দ্রবণে 298 ডিগ্রি তাপমাত্রায় একটি নিরপেক্ষ দ্রবণে H প্লাস ইকুয়াল টু OH মাইনাস ইকুয়াল টু 10⁻⁻7 মোল পার লিটার, 10⁻⁻7 মোল পার লিটার। অতএব নিরপেক্ষ দ্রবণের পিএইচ ইকুয়াল টু pH equal to POH equal to minus log of 10⁻⁻7, 10⁻⁻7 equal to minus plus equal to 7 হবে। সাধারণভাবে বিভিন্ন জলীয় দ্রবণে হাইড্রোজেন ঘনমাত্রা অতি গাঢ় দ্রবণে 1.0 মোলার থেকে অতি লঘু দ্রবণে 10⁻⁻14 মোলার, 14 মোলার এর জন্য পিএইচ এর মান 0 থেকে 14, এটি হলো পিএইচ স্কেলের সাধারণ পরিসর। অর্থাৎ
একেবারে সাধারণভাবে বিভিন্ন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা অতি গাঢ় দ্রবণে হলো 1.0 মোলার থেকে গাঢ় দ্রবণ 1.0 মোলার থেকে লঘু দ্রবণ 10 to the power minus 14 মোলার। হ্যাঁ, এর জন্য pH equal to pH এর মান 0 থেকে 14, অর্থাৎ লঘু গাঢ় দ্রবণ হলে তার মান হলো 0 এবং একেবারে লঘু দ্রবণের জন্য তার মান হবে 14। আচ্ছা, এটা কি বলা হয় পিএইচ স্কেলের সাধারণ পরিসর। এটা হলো সাধারণ পরিসর, পিএইচ স্কেলের সাধারণ পরিসর। পিএইচ স্কেলের সাধারণ পরিসর। আচ্ছা, এখন দেখো যে তবে বাস্তব ক্ষেত্রে এই স্কেলের বাইরেও পিএইচ হতে পারে। বাস্তব ক্ষেত্রে এই স্কেলের বাইরেও পিএইচ হতে পারে। এক নাম্বার, এই স্কেলের বাইরে এক নাম্বার হলো ঋণাত্মক পিএইচ হতে পারে। ঋণাত্মক পিএইচ ঋণাত্মক পিএইচ হবে যদি একটি 10 মোলার HCl দ্রবণে হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 10 মোলার HCl দ্রবণে H প্লাস ইকুয়াল টু কত 10.0 মোলার। হ্যাঁ, তাহলে পিএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগ অফ 10 ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ পিএইচ হবে, এই দ্রবণের পিএইচ হলো 10 মোলার HCl দ্রবণের পিএইচ হলো মাইনাস লগ অফ 10 মানে -1, অর্থাৎ এটা পিএইচ স্কেল হলো 0 থেকে 14, অর্থাৎ 0 চেয়েও কম হলো -1। তাহলে এটা এর বাইরেও হচ্ছে। আমরা আরেকটা হয় কি যে পিএইচ গ্রেটার দেন 14, পিএইচ 14 চেয়ে বড় হতে পারে। সেটা কোথায়? এটি 10 to the power -15 মোলার, যদি আমরা 10 to the power -15 মোলার 10 to the power -15 মোলার ঘনমাত্রা HCl যদি নেই, তাহলে H প্লাস ইকুয়াল টু 10 to the power -15। তাহলে পিএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগ অফ 10 to the power -15 ইকুয়াল টু 15, মাইনাসে মাইনাসে প্লাস 15। অর্থাৎ আমরা দেখলাম কি যে 0 সাধারণভাবে আমরা 0 থেকে 14 সাধারণ পরিসর পিএইচ স্কেলে, কিন্তু এর বাইরেও হতে পারে, অর্থাৎ ঋণাত্মক পিএইচও হতে পারে -1 এবং মানে 14 বেশিও হতে পারে, অর্থাৎ 15। তাহলে এটা আমরা আর পানির আয়নিক গুণফল তো আমাদের আগেই বলা হয়েছে, পানির আয়নিক গুণফল KW ইজ ইকুয়াল টু H প্লাস ইন্টু পানির আয়নিক গুণফল KW ইজ ইকুয়াল টু H প্লাস ইন্টু OH মাইনাস, এটা আমাদের পানির আয়নিক গুণফল, অর্থাৎ 10 to the power -7 ইন্টু 10 to the power -7 ইকুয়াল টু 10 to the power -14। এটা হলো তাহলে PKW কি হবে? PKW ইজ ইকুয়াল টু PH প্লাস POH ইকুয়াল টু 7 + 7 ইকুয়াল টু 14।
এটাই হলো পিকেডাব্লিউর সঙ্গে পিএইচ ও OH এর সম্পর্ক। তা এই বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।